মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া। ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমদের বেতন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যদি এত আসতে হয়, এই আওয়াজ দিয়ে এসআইআর বন্ধ করা যাবে না। আল্লাহকে খুশি করুন, আল্লাহর কাছে ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর যত কেলেম বিপদ আছে সব মিটে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন লিল্লাহি তাকবীর।
পিছনের লোকগুলোকে খুবই ঠান্ডা লেগেছে। 6 কুইন্টাল গোশ খেয়ে যদি ঠান্ডা লাগে তাহলে কি আর কি বলা যাবে। আওয়াজটা এমন জোরে বলুন আর সাজিদ পর্যন্ত যেন ভালোবাসার সাথে পৌঁছে, জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা ইমামদার ভাই ও বাবারা, পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ জামে মসজিদের উন্নতি কল্পের আয়োজিত সভায় এতগুলো মানুষকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর রহমত, ভালোবাসা, শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। গ্রামের নামটা কি বলা না? ঝাওয়াবাড়ি, মাটিহারি ঝাওয়াবাড়ি। আচ্ছা, আপনাদের গ্রামে এ কটায় লোক না সব করোনাতে মরে শেষ হয়ে গেছে গো বাপ? ধান লাগা টাইম শুরু হয়েছে, ধান লাগাবার জন্য আগে প্রস্তুতি নিচ্ছেন নাকি? আগে ভারতে থাকতে পাচ্ছেন কিনা সেটা দেখেন, ধান তো পরের কথা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এতগুলো লোককে বাজারে দেখছি বাবা দাঁড়িয়ে আছে, রোডে আনাচে কানাচে, আর লাইন লাইন ধরে মেয়েরা ছুটতে শুরু করেছে, মানে জালসার ডিপার্টমেন্ট শেষ। এসছিল জালসায় সেজে গুজের কারণটা শেষ হয়ে গেছে, এবার চলতে শুরু করেছে। না গো বাবা, মা বোন রাগ করবেন না। 8টার সময় আসলেন আর 10টার সময় চলে গেলেন, বলে জালসার হক আদায় করে চলে গেলেন না। দাদা বন্ধুরা, 9টায় 9:30 ঢুকলেন, বিড়ি সিগারেট খেলেন, আবার মনে পড়েছে টান দেওয়ার জন্য বাইরে গিয়েছেন। আপনাকে আবেদন করছি, যদি ওই বিড়ি খাওয়ার কাজটা হয়ে থাকে তারপর ঘুরে আসুন। বলে মাওলানা আপনি কি ছাড় দিচ্ছেন নাকি বিড়ি খাওয়াতে? হ্যাঁ, ও আল্লাহর বান্দা, এত জুমাতে ওয়াজ শোনার পর যখন আপনার পথ খুলেনি, তখন আপনাকে আজকে বলার কি হতে পারে? জুমাতে বারবার খুতবাতে বলার পর যদি এখনো বিড়ি না ছুটে, গুটকা না ছুটে করে, তাহলে আপনাকে আর কি বলে আজকে ছুটা পড়া যাবে? জি না। তাই বলি, যা ধূমপান করা হয়েছে অন্তত একটু বসুন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ বসে আছেন আমি খুশি। এত রাত ভোর, খটখটে মাটি এবং নিচে ঢেল পড়ে আছে, এত কষ্ট করে বসে থাকাটাও কঠিন। এটা একটু ফেলে দেন তো। আল্লাহর বান্দা, সত্য করে বলুন তো, গভীর রাত হতে চলেছে, তবে এখনকার বর্তমানে মানুষের রাত গভীর নয়। আপনার বেটাকে যান দেখেন গা, এখন খালি মোবাইলটা ধরে মান্না রে মান্না রে মান্না রে, ওটা কি ফ্রি ফায়ার চলছে আর চটচট চটচট করে শব্দ করছে। আপনি দেখছেন মনে হচ্ছে আপনার বাড়িতে মনে হয় একটা কারখানা চলছে। আপনার বেটা কোনো ইনকামের পথ খুলে দিয়েছে, দেখছেন তো বাবা ফ্রি ফায়ার খেলছে, তাই না? আপনার ছেলে জেগে আছে মোবাইলের পিছনে, আপনি জেগে আছেন আল্লাহর ভালোবাসার পিছনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বিনিময় হতে পারে জান্নাত। আল্লাহর জন্য আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, যদি কেউ চলে যান তো এক্ষুনি যান। বক্তব্য শুরু হয়ে গেলে আমি আপনার কাছে আবেদন রাখবো, আপনি যাবেন না। যদি যেতে চান তো এখনই যান। পুরুষদের কাছে আমার দাদা বন্ধু বাবাদের কাছে আবেদন, যদি যান এক্ষুনি। তারপরও যদি থেকে যান যে মৌলভী সাহেব 1 ঘন্টা শুনবো, তাহলে আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে আবেদন করছি 1টা ঘন্টা টাইম দেন। যদি আমার ভাষা বুঝতে পারেন তবে থাকবেন, না বুঝতে পারলে চলে যাবেন। আপনারা 1 ঘন্টা টাইম দিলেন তো। এরপরেও যদি কেউ উঠেন, পেচ্ছাপ লাগলে 1টা আঙ্গুল, পায়খানা লাগে 2টো আঙ্গুল, বিড়ি খাওয়ার মন হলে 5টা আঙ্গুল দেখে উঠিয়েন। জি, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। পিছনে যে দাদাগুলো দাঁড়িয়ে আছে, দাদা একটু বসলে খুব ভালো হতো। যাক আলহামদুলিল্লাহ। মা বোন, আওয়াজটা বন্ধ করলে খুবই খুশি হতাম। এই জন্য জালসাতে হয় নেকি, কিন্তু নেকির বদলে যদি গুনাহ কামাই করে নিয়ে যান
তাহলে তো বড় কষ্ট। নেকি করতে এসেও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। একবার বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বলেছেন তো, বলেছেন তো? আল্লাহ যেন আমাদের জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ গ্রহণ করার সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য শেষ, আলোচনা শুরু করছি। এখানে যতগুলো মানুষ বসে আছে, একটা মানুষ শুধু হাত দেখে বলুন তো, মাওলানা জীবনে কোনো গুনাহ করিনি। আপনারা মনে মনে ভাবেন আমি পানি খাই। ও আল্লাহর বান্দা, কারো সাহস হলো না গুনাহ করিনি এ কথা বলতে পারলাম না, তাই না? তার মানে বুঝে নিতে হলো যে আমাদের জীবনে অনেক গুনাহ আছে। আচ্ছা বলেছেন, আপনাদের প্রশ্ন করি, গুনহার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কাঁদতে 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 চোখের পানি ঝরঝর করে মসজিদের মাটিতে পড়ে গেছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন? নেই। অথচ আমরা গুনাহগার। আল্লাহ বলেন, বান্দা আদম সন্তানের গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, পাপ হতেই পারে, কিন্তু মাপ চাইবে না এটা হতে পারে না। বুঝেননি? মানুষের পাপ গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না এটা হতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে যতগুলো মানুষ, আমার বাপ দাদা কাকারা মারা বসে আছেন, আমি জিজ্ঞেস করেছিলাম কেউ কি গুনহার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলেছেন? পারেননি। আল্লাহর বান্দা, তাই আপনাদেরকে বলি, পৃথিবীতে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে যান। এটা কোরআনের প্রমাণ, তাই না? আচ্ছা বলুন তো, অনেক পাপের জন্য অনেক বিচার সিদ্ধান্ত হয়েছে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কোন পাপের জন্য কি বিচার একটু বলুন না দেখি। আপনাকে বলে যাই, দেখুন তো, মানুষ যদি চুরি করে তাহলে তার সাজা কি জানেন না? কেউ যদি চুরি করে তো কোরআনের বিচার তার হাত কেটে নাও। শুনলেন না? শুনেছেন না? কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, যদি কেউ জেনা করে নেয়, কোরআন তুমি ফয়সালা বের করে দাও তার জন্য সাজা কি বরাদ্দ হয়েছে। তো কোরআনকে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে বলবে, বান্দারে যদি তোমরা কেউ বিবাহিত ছেলে মেয়ে জেনা করে নাও, আমার কোরআন ফয়সালা করে বের করে দিবে ওই ছেলেটাকে মেয়েটাকে এক বুক মাটির নিচে পুঁতে দিতে হবে আর পাথর মেরে 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 ফেলে দিতে হবে। এটাই কোরআনের বিচার, আমাদের মেনে নিতে হবে। কিন্তু মানতে পারলাম না, অনেক সমস্যা। এই কথা বলার জন্য ওয়াজ নয়, এখানে আপনাকে শুধু বোঝাবো জেনা করলে বিচার আছে, সুদ খেলে বিচার আছে, মদ খেলে বিচার আছে, মানুষ মার্ডার করলে তার একটা সারা জাবরান্ত করা আছে। যত বড় বড় কাবিরা গুনাহ আছে, এই কাবিরা গুনার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। এবার আপনার জন্য ফয়সালাও করা আছে। তো মাওলানা আপনি কি এমন ওয়াজ করতে চেয়েছেন, কোন এমন বক্তব্য দিতে চেয়েছেন যে বক্তব্যটা আপনাদের সামনে 1 ঘন্টা করব? ওই বক্তব্যটার নাম হলো অহংকার, অহংকার, অহংকার। আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমি শুরুয়াতের মধ্যে আমি জিজ্ঞেস করে নি কয়েকটা কথা, আপনারা একটা উত্তর দিবেন। এখানে যতগুলো মানুষ বসে আছেন আর একবার হাতটা উঠে বলুন তো, একটা মানুষ আমি জীবনে কোনোদিন অহংকার করিনি এমন একটা লোক পাওয়া যাবে না। মা বোন, আপনাদের দিকে জিজ্ঞেস করি, আপনারও মনে মনে ভাবুন, হাত দেখাতে হবে না আপনাদেরকে। অহংকার করিনি
এমন একজন মেয়ে আছেন কিনা জানি না, তবে অহংকার এমন একটা গুনাহ, এই গুনাহটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে, কাঁদতে হবে। অপরাধটা এমন একটা শক্ত অপরাধ, আল্লাহ বলছেন যদি কারো ভিতরে বিন্দু পরিমাণ অহংকার ফখর থেকে যায় জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আপনি বলবেন মাওলানা অহংকার যদি হয়ে যায় কারো, তোর সাজা কি, তার বিচার কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা অহংকার করবে ওদের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা এত বড় অন্যায়টা আমরা সাধারণভাবে মেনে চলি, আমরা সাধারণ মনে করি, কিন্তু এত বড় অপরাধটা তো আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি না। একটু বলুন না, আমরা আমাদের ভিতরে যদি অন্যায় হয়ে যায়, এই কাবিরা গুনাহটা হয়ে যায়, অহংকার হয়ে যায়, তো আমাদের করণীয় কি আছে, আমাদের ফায়সালা কি আছে? ও আল্লাহর বান্দা বান্দি, এবার আপনি মনোযোগ দিয়ে শুনুন। অহংকার কিভাবে হয় কারো জানা আছে? না, আমি 5টা জিনিসকে জোগাড় করে আপনাকে বলি। তাকান তাকান তাকান। অহংকার বোঝা যায় কখন? যখন টাকা বেশি হয়ে যায় তখন মানুষের অহংকার করে, ঠিক না ভুল? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। 2 নাম্বার, যাদের শক্তি বেশি তাদের অহংকারও বেশি। শক্তি কাকে বলে? একাকী শক্তি নয় বাবা। আপনি একজন মানুষ, আপনার বংশে বেটা বেশি, তো কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন, সে আপনি লোকটা অহংকার বের বলছেন এই তুই কি আমাকে চিনিস? বলে না আপনাকে চিনি না। বলে আমার বাড়িতে 50খানা লাঠি আছে, একটা ফোন যদি করে দিই 50খানা লোক এসে তোর বাড়িকে সমূলে ধ্বংস করে দেবে, আমাকে চিনিস? এই হুঙ্কার কেউ করে না বাপ, দেখেছেন না? একে বলে অহংকার। দেখেন দেখেন, যার ইলম বেশি তার অহংকারও বেশি। একটু হু করেন না গো বাবা। যার ইলম বেশি অহংকারও বেশি। দেখেন যে দেখতে সুন্দর বেশি অহংকারও বেশি। যার টাকা আছে, সৌন্দর্য আছে, ব্রেন আছে, সে লোকটা বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দেয় যে আমার কাছে অনেক আল্লাহর সাপোর্ট আছে, ভালোবাসা আছে, এর জন্য মানুষ অহংকারও করে বেলায়। অহংকারের একটাই সাজা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, এক এক করে কথাগুলো বোঝার চেষ্টা করুন রে আল্লাহর বান্দা বান্দেরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষের দল তোমরা অহংকার করবে না, অহংকারের মতো গুনাহটা তোমরা করবে না। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করে বলেন হে রব্বুল আলামিন আমরা যদি কেউ অহংকার করে নি, অফকর করে নি, এর জন্য সাজাটা কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন অহংকারের সাজা একটাই হতে পারে, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। বন্ধুরে আমার কার কাছ থেকে জিজ্ঞেস করব, কোথা থেকে প্রমাণ পাবো? প্রমাণের জন্য একটাই নমুনা যথেষ্ট আছে। আচ্ছা বলুন তো ইবলিস শয়তানকে আমরা চিনি গো বাবা? চিনি না, নাম শুনেছি না, চোখে কেউ দেখি নি, কিন্তু বাবা চোখে দেখার জন্য এবার একটা খারাপ কথা বলতে হবে না, বলবো না, তবে দেখছি ইবলিস শয়তান একটা সিজদা করেনি, যার জন্য ইবলিস শয়তান। তাহলে আপনার আমার সামনে অনেক লোক বসে আছে যারা শুক্রবার ছাড়া বাকি সিজদা করে না, তারা ইবলিসের চাচা না বড় আব্বা? তাহলে শয়তান আছে নাকি? মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, তাহলে শয়তানকে দেখতে যেতে হবে না, শয়তান এলাকাতে। বন্ধুরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সিজদা করার জন্য পারমিশন দিলেন, আদম সিজদা করম। আদম জেনা সিজদা করার জন্য পারমিশন দিলাম, ইবলিস শয়তান সিজদা করতে পারলো না। আপনাকে বলে যায় ইবলিস শয়তান জেনা করেনি, ইবলিস শয়তান মদ খায়নি, ইবলিস শয়তান চুরি করেনি, ইবলিস শয়তান মানুষ মার্ডার করেনি। একটাই কাজ করেছে, শুধু মনের ভিতরে একটা অহংকার জাহির করে বলেছে আল্লাহ আমি তোমার কথা সবই মানতে পারবো, একটা কথা মানতে পারবো না, আমি মাটির আদমকে সিজদা করতে পারবো না। তার বৈশিষ্ট্য হলো মাটি থেকে জন্ম, আমার বৈশিষ্ট্য আমি
আগুন থেকে তৈরি। হে আল্লাহ, আমি আগুন কেমন করে মাটির কাছে মাথা নত করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে ইবলিস শয়তান, তুমি এত বড় ফখর করলে, অহংকার করলে, এর জন্য সাজা কত বড় হতে পারে তুমি একবার ভাবতে পারলে না? ইবলিস শয়তান বোঝার পরও আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, যার সাজা আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। বন্ধুরে, ইবলিস শয়তান আখিরাত পর্যন্ত মার খেতে থাকবে, লাথি খেতে থাকবে, ছাটা মেরে তাকে আকাশ থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলমান, আপনার কাছে প্রশ্ন করি, আমি একটা ছোট্ট ভুল করেছি, যে ভুলটার নাম অহংকার। এই ভুলটা করার জন্য আল্লাহ লাথি মেরে জান্নাত থেকে বের করেছে। সারা জীবন লাথি খেতে খেতে কিয়ামত পর্যন্ত লাথি খেতে থাকবে, লাথি বন্ধ হবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি অহংকার করছি বলে মাওলানা, অহংকার কি করে ধরা পড়ে? বলে দেখেন, যখন মানুষের টাকা হয়ে যায়, যাদের টাকা বেশি, মান ইজ্জত কমে গেছে, টাকার হুঙ্কারে জীবন কাটাচ্ছে, এই হুঙ্কারটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রমাণ কিসে? দেখবেন, কোন কোন যুবককে দেখতেও পেয়েছেন, আল্লাহর বান্দা, টাকা যদি বাবার থাকে কিংবা নিজে ইনকাম করতে শিখে, তো দেখবেন কিছু কিছু ছেলেকে বাজার থেকে গিয়ে শামসির হাটে গিয়ে বাবা একটা প্যান্ট কিনে নিয়ে এসছে। প্যান্টটার নাম হলো ড্যামেজ প্যান্ট। ড্যামেজ প্যান্ট চিনেন? চিনেন, যুবকরা তো চিনবে, কিন্তু চাচারা চিনে না। ড্যামেজ প্যান্ট কোনটাকে বলে? যেই প্যান্টটাকে কুকুরে 18 জায়গায় ছিঁড়ে খেয়ে নিয়েছে, আর ওটা কোম্পানি খুব পটি করে ইস্ত্রি করে রেখে দিয়েছে কোম্পানির দোকানে, আর নাম দিয়েছে ড্যামেজ। আচ্ছা বলুন তো, ড্যামেজ ভাষাটার মানেটা কি? ড্যামেজ মানে পচে গেছে, পচা কিনা? ড্যামেজ মানে পচা। আর সেই পচা প্যান্টটা আপনার ছেলে কিনেছে, আর দিল্লিতে খাটতে শিখেছে, গ্ল্যামার বেচেছে, হিরো হোন্ডা বেচেছে, আর মোটরসাইকেল কিনে ওই প্যান্ট পরে বাবা মার্কেট গরম করে তুলেছে। এখান থেকে প্রমাণও দেখাচ্ছে যে আমার টাকা আছে, শক্তি আছে, অহংকার আছে। অহংকার করে গোটা মানুষকে দেখে বলছে, আমি এই কোয়ালিটির ছেলে, তোমরা দেখে নাও। এটাই তার ব্যাপার আছে। কি বলেন বাবা? এটা নয়, এটাই তো তার ব্যবহার। দেখেন, মেয়েদেরকে চিনতে পারেননি, চিনেন, মেয়েদের ভিতরে অহংকার লক্ষ্য করা যায়। দেখেন, সময়ের পরিবর্তনে দেশেরও পরিবর্তন হয়। এখন সেই ছিঁড়া প্যান্টগুলো খুব কম ছেলেরা পরে, কিন্তু আরেকটা নতুন ঝামেলা এসে হাজির হয়েছে বাবা। যে যত মাথার দিকে টাপরা চুল কাটবে, ত্রিভুজ আকারের চুল কাটবে, তার সম্মান বেশি, তাই না? এমন করে চুল কেটেছে তো দেখে মনে হচ্ছে বাবা এই যেন কোথাকার একটা ছাদ এসে মাথায় বসে আছে। নাই, এটা প্রমাণ দেখাচ্ছে আপনার ছেলে অহংকার করে, আমি একজন শিক্ষার্থী, আমি একজন ব্রেনি, আমি একজন সুন্দর, আমার বাপ টাকাওয়ালা, আমার টাকার শেষ নাই। এখানে নমুনাতে পাওয়া যাচ্ছে বেটার অহংকার আছে। মেয়েরা কি অহংকার করে? দুপুর বেলাতে আপনারা যে লুঙ্গিটা, যে চাদরটা, যে জামাটা, যে কোটটা পরেছিলেন, ওটা পরে কিন্তু যার সাথে চলে এসছেন, কিন্তু মেয়েরা তা করেনি বাবা। কি করেছে জানেন? সুন্দর করে শোকেসের ভিতর থেকে ভালো শাড়িটা, ভালো ওড়নাটা, চেনগুলোকে, হাতের চুড়িগুলোকে সুন্দর করে নেওয়ার পর ঠোঁটে 3 কুইন্টাল খালি লাল কালার করেছে। বুঝেননি? অহংকার কি করে হবে? আর সুন্দর করে ভালো ওড়না পরার পর লাইটিং এর কাছে বসেছে, কিংবা ভালো জায়গাতে প্রদর্শন করে নিজেকে দেখাচ্ছে। বাজার তো শেষ হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু ভালো করে শুনবেন। মানুষ প্রমাণ করে দেখাবে, এটা কিন্তু অহংকার নয়। এমনিতে বুঝে যাবে লোকটার অহংকার হয়ে গেছে। কি করে? কিছুদিন পূর্বে দেখলাম বাবা, জিন্সের প্যান্ট মেয়েরা পরছিল, আর একটা স্কিন টাইট গেঞ্জি পরে মার্কেটকে গরম করে তুলেছিল। তুলেনি? কিছুদিন পরে দেখা গেল ওই বাজারটা শেষ। এমন একটা পোশাক মার্কেটে ঢুকলো, যে পোশাকটার নাম হলো পালাজো। দেখেছেন না? পায়জামাটা কেমন দেখেছেন বাপ? ওটা একটা পায়জামা। তারপরে ঢুকলো সারারারা।
বুঝেননি? পুরুষেরা কম বুঝতে পারছে না, আমার মায়েরা বেশি বুঝতে পারছে। যে প্লাজোর কথা আপনাকে বলছি, এই পায়জামাটা যদি কাটেন ঠিকঠাক করে তো 3 বাপ বেটার পাকা লাট্টু লুঙ্গি হবে। ওই পায়জামা দেখেছেন? ওই পায়জামা পরা হালাল। আপনি বলেন মুলবি সাহেব আপনি যে কথাগুলো বলছেন যে পায়জামা পরা কি হারাম, বলেন না গো মা, ও বোন দিদি, এটা হারাম নয়, কিন্তু আপনি হারাম করে নিচ্ছেন। বলে কি করে? যতটি মেয়েকে এই পায়জামা পরতে দেখেছি সব মেয়েগুলো উঁচা করে পায়জামা পরেছে, আর পায়ের ভিতরে ডানে কিংবা বাঁয়ে একটা কালো সুতা বেঁধে দিয়েছে। এই কোন খ্রিস্টানদের চাল? পায়ে সুতা বাঁধতে গেলেন কেন? উঁচা করে পায়জামা পরলেন কেন? ছেলেরা উঁচা করে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবে, আর মেয়েরা একবার মাটি সাটিয়ে পায়জামা পরবে। কিন্তু ও মা বোন, তোমার অহংকার না থাকলে তুমি এই কাজটা করো? তোমার সৌন্দর্য আছে, রূপ আছে, তুমি দেখতে সুন্দর, তাই পাগুলোকে এই পায়জামাটাকে উপরে উঠিয়ে নিয়ে সাদা অংশটাকে বের করে মানুষকে দেখাচ্ছ আমি একজন সুন্দরী। তাহলে অহংকার হলো কি না? অহংকার যেভাবেই করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা অহংকার করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য মওজুদ করে রেখেছে শাস্তি। এই শাস্তি পাওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়েছে বন্ধুরে। তাই কোনো হালাতে অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা কথা আপনাকে বলে যায়, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির একটা স্বভাবকে আপনার সামনে বলতে আরম্ভ করলাম। আপনি প্রশ্ন করবেন মাওলানা, ও বন্ধু ইমদাদুল, বেটা ইমদাদুল বলে দাও নবী মুহাম্মদ রাস্তায় কেমন ভাবে চলতেন, হাঁটতেন, বলতেন। তো নবীজির ব্যবহারকে আমরা মেনে চলবো, এই জন্য মেনে চলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমরা কান খুলে শুনে নাও, বিশ্ব নবীকে তোমাদের জন্য আইডিয়াল করে মডেল করে পাঠালাম। তোমরা নবী মুহাম্মদকে যেরকম করে চলতে দেখা কথা শুনেছো সেই মতো করে জীবনটাকে পাঠিয়ে নাও, তোমাদের জান্নাত যাওয়া অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, মানুষের অহংকার কি করে হয়ে যায়? নবী মুহাম্মদ রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন নবী মুহাম্মদ হাঁটার টেকনিকটা মানুষকে শিখিয়ে দিয়ে বলছেন, হে মানুষের দল, রাস্তায় যখন চলতে আরম্ভ করবে তখন মাথাটাকে নিচু করে হাঁটবে, বুকটাকে নিচু করে হাঁটবে। তোমাকে যেন মাটির মানুষ মনে হয়, তোমাকে যেন নরম মানুষ মনে হয়, তুমি এমন করে হাঁটবে তোমাকে দেখে যেন অহংকারী মানুষ না মনে হয়ে যায়। এরকম করে আমাদের হাঁটার লক্ষণ আছে। সাহাবারা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সুন্দর লম্বা টল ফিগার একজন লোক, নবী গো আপনার সৌন্দর্য প্রকাশ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর মানুষ, কিন্তু রাস্তায় যখন চলেন তো মনে হয় আপনি আগা দিকে ঝুঁকে ঝুঁকে চলছেন গো নবী, কারণটা একবার জিজ্ঞেস করি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চলার গতিটা কেন এমন লক্ষ্য করা যায়? নবীজি বলছেন, মানুষ রে, আমি তো অহংকার করতে পারি না, আমি তো ফখর করতে পারি না, আমি একজন মাটির মানুষ। মাথাটাকে নিচু করে, বুকটাকে নিচু করে হাঁটলে মাটির মানুষ মনে 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 ভাবা হবে, মাটির মানুষকে একটা পরিচয় থাকবে। যদি তুমি বুক উঁচু করে হাঁটো তো আল্লাহ অহংকার ধরে নেবে। বান্দারে, বন্ধুরা আমার শুনে নাও, অহংকার প্রকাশ হয়ে যাবে, আর মানুষ কোনোদিন অহংকার করতে পারবে না। নবী যতকে আপনি প্রশ্ন করে দেন, আল্লাহকে যদি আপনি প্রশ্ন করে দেন, হে রব্বুল আলামিন, এত সুন্দর মানুষ আমরা ইঞ্জিনিয়ার, আমরা ডাক্তার, আমরা প্রফেসর, আমরা সাহিত্যিক, আমরা দার্শনিক, আমরা এত লেভেলের মানুষ, আমরা কেন অহংকার করতে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অহংকার করার মতো কোনো শক্তি নাই রে মানুষ। খবরদার, খবরদার, অহংকার তোমরা করবে না। মানুষ রে, তোমরা যদি কেউ অহংকার করে নাও তো আমি আল্লাহ আমার গায়ের জামা ধরে টান মেরে দিলে, আমাকে অসম্মান করে দিলে। অহংকার যদি কেউ করতে পারে, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ অহংকার করতে পারবে না। কেন? আপনাকে প্রশ্ন করি বাবা, এত শক্তিমান মানুষ আপনি, হঠাৎ করে আপনার গায়ে একটা বিষ ফোড়া হলো, এই বিষ ফোড়া বুঝেন তো? বিষ ফোড়া হয়েছে, তো এত শক্তিমান মানুষটা একটা ছোট্ট ফুসুড়ি বিষ ফোড়া জ্বালাতে কাতর হয়ে বেটাকে বলে, ও বেটা, তাড়াতাড়ি ডাক্তারের কাছে আমাকে নিয়ে চলো, অপারেশন করে বিষ ফোড়াকে ভেদ করে দাও, শেষ করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ অহংকার দেওয়া মানুষ, এই অহংকার করা মানুষ, একটা বিষ ফোড়ার যন্ত্রণা সহ্য করতে পারছো না, আর তুমি টাকার অহংকার, রূপের অহংকার, শক্তির অহংকার করো, কিছুই তোমার থাকবে না। অহংকার করিও না। মানুষ হয়ে যদি তুমি অহংকার
অহংকার করো আমি আল্লাহ তোমার উপর রেগে যাই, তার কারণ তুমি আমার সম্মান ধরে টান মেরেছো, গায়ের জামা ধরে টান মেরেছো। ও আল্লাহর বান্দা, এখন আমি বক্তব্য রাখছি এমদাদুল হক, আর আপনি যদি এসেন মৌলভী সাহেব আপনি কি ওয়াজ করছেন, আপনারা যদি আমার এই চাদরটা ধরে এই জ্যাকেটটা ধরে টান মারেন আমার সম্মান বাড়বে না কমবে? কমবে। আল্লাহর বান্দা, তাহলে আপনারা বুঝে গিয়েছেন সম্মান কমবে। কোন মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহর সম্মান কমে যাবে, আল্লাহ এটাই প্রমাণ করে বুঝিয়েছে। হে মানুষের দল, অহংকার করিও না, অহংকার করবার মতো তোমাদের কিছুই নাই, অথচ আমরা অহংকার করি। মা বোন যারা চলে যাচ্ছেন টিপটাপ করে ব্যাগটা নেন আর বাচ্চার ডানাটা ধরেন চলে যান, আর একজনকে ডেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন যাচ্ছেন, এটাই খারাপ লাগছে। লম্বা টাইম দিব না, 1 ঘন্টা টাইম দিয়েছেন, এটা ওয়াজ আপনাকে বুঝাবো। মানুষ কিভাবে কখন অহংকার করে না এটা বুঝতেই পারে না, বুঝতেই পারে না যে আমার অহংকারটা হয়ে গেল, বুঝতে পারে না। একটা গরিব লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর একজন লোক তখন আওয়াজ করে বলছে, ও রহমান, আচ্ছা বলুন তো, আপনি রহমানকে ডাক দিলেন, এখানে কিছু কি বুঝতে পেরেছেন? যে ডাকটা দিচ্ছে সে আওয়াজটা কড়া করছে, তার মানে প্রমাণ করে দেখাচ্ছে ও আমার কাছে কিছুই নয়, ও আমার চেয়ে অনেক ছোট লেভেলের মানুষ, আমি বড় মানুষ, সে ছোট মানুষ। আল্লাহর বান্দা, আওয়াজেও প্রমাণ করে দেখাতে পারা যায় যে আমি একজন অহংকারী মানুষ। আওয়াজ দিয়েও অহংকার করবেন না। অহংকার যারা করেছে তাদের সাজা অনেক বড় বড় আছে, আপনাকে বলবো, কিন্তু সূরা বাকারা থেকে একটা গল্প আপনাকে শোনাবো। এই গল্পটা শুনে ইনশাআল্লাহুল আজিজ ঈমানের পরিবর্তন হবে, এটা আমার বিশ্বাস। আল্লাহর বান্দা দেখুন তো, এখানে যে আমরা মানুষগুলো বসে আছি, এই সমাজের ভিতরে যতগুলো মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলোকে আমার প্রশ্ন, যেদিন আমরা আকাশের মাটিতে ছিলাম সেদিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, ও সারা পৃথিবীর মানুষেরা, ও ছেলেরা, ও মেয়েরা, আমি কি আল্লাহ তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? যখন আল্লাহ প্রশ্নটা ছুড়েছিলেন সকল মানুষেরা বলেছিল কলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যখন আমাকে রব বলে মেনে নিয়েছো, চলো দুনিয়াতে তোমাদের নিয়ে যাই। কতটা মনে করে থাকতে পারছো আল্লাহকে, কতটা সম্মান দিচ্ছ আল্লাহকে, নিয়ে চলে আসলেন আমাদেরকে দুনিয়াতে। আল্লাহর বান্দা, এখন বর্তমানে যে সময়টা চলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো দেখি, আকাশের মাটিতে রুহের জগতে তুমি আমাকে কথা দিলে, এ আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানি, তোমাকে রব বলে মানি, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে মায়ের পেট থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলাম, বান্দা বলো তো মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, কোন কোন জিনিস আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে চলে গিয়েছি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করে বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা বলো তো কোন জিনিসে তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে, বান্দা বলো বলো বলো, কোন ভালোবাসাটা আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়েছি? বন্ধুরে, আল্লাহ এই প্রশ্নটা আপনার কাছে করছে, কিন্তু উত্তর দেওয়া অত সম্ভব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর কাছে আমরা চলে যাই, নবী গো, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছে মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি? আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। সত্য করে বলুন, আমি যে চিৎকার করে গলা ফাটিয়ে আওয়াজ বুঝাচ্ছি বুঝতে পারছেন না? বাংলাদেশের মতো না বুঝে হে করে চিৎকার করছেন ভাব। জি আলহামদুলিল্লাহ। কিন্তু চাচা আপনি চলে যাচ্ছেন নাকি?
যায়েন না, আরো আধ ঘন্টা থামেন, ডেলিকেটকে 50 টাকা করে ছাড়বো। ডবল ভাত খাবেন, ফ্রিতে ভাত পাচ্ছেন তো। যেই ভাত 120-তে খেলেন আর একটু দেরি করে এখন খায়েন না, কমিটি যা হবে দেখা যাবে, কিন্তু আপনারা দেরি করেন না। যারা একবার ভাত খেয়েছেন 50 টাকাতে আর একবার ভাত খেয়ে নেবেন, আর বাড়ি গিয়ে একটা গ্যাসের টেবিল খেয়ে নেবেন, ঝামেলা শেষ। কিন্তু গরুর মাংস ছাড়া যাবে না। যদি কেউ খাবার লোক থাকেন তো যান বাবা, পেটে ভোগ দিয়ে জালসা শুনে এনার্জি পাওয়া যাবে না, তাই না? দেখেন 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 দেখেন। আচ্ছা, এই লোকটাকে কেন এত ফুসলাচ্ছেন আপনারা? আমার ওই দাদা হুড়া মারছে, আবার আপনি হুড়া মারছেন, খুব বন্ধুতালি আসে নাকি? বুঝতে পেরেছি। আল্লাহ এই বন্ধুগুলোকে এক জায়গাতে জান্নাতে ঢোকায়ও, জান্নাত ভেঙে চুরি শেষ করে দিবে, বুঝেন? আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, কি বলছিলাম গো বাপ? কথা বলিয়েন না। না না, মাছ জালে ধরা পড়ে গেছে। আমি এতক্ষণ ওয়াজ করলাম, কোন জায়গাতে ছাড়লাম বলুন? যদি বলতে পারেন তাহলে ওয়াজ করব, না আমার টাকাতে আপনাকে আবার গরুর ঘোষের ভাত খাওয়াবো। বলে কেন? আপনারা সবাই তাকিয়ে আছেন বটে, কিন্তু মনে মনে গরুর রোস্টের হিসাব করছেন যে উঠে যেতে পারলেই 50 টাকা করে যখন ডেলিকেট লাগাবে, 50-150 টাকার মাংস করে নিয়ে চলে যাবো, এটা হিসাব করছেন। আর যদি জালসা শোনেন তো বলুন আমি কোন জায়গাতে ওয়াজ ছেড়েছি। এই গজালে ছেড়েছি বলে দেখেন। আমি তো একটা বিষয় বলছিলাম, শুনেন, আর বলতে হবে না বাপ, আমি ভুলিনি, কিন্তু আপনাকে শুধু অ্যালার্ট করছি, মনে রাখাচ্ছি যে আপনার মনে আছে কিনা। এই জালসাটা ঢোলাই করে বাড়ি পর্যন্ত যাবে কিনা, না এই জালসা এখানে পড়ে থেকে যাবে, তার জন্য জিজ্ঞেস করছি। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহর বান্দা অহংকার করব না। মানুষ দুটো কারণে ফেসে যায়, নবীজিকে প্রশ্ন করবো। আল্লাহ বলছেন মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল। তো নবীজি বলছেন মানুষেরা দুটো জিনিস আল্লাহর কাছ থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়। একটা কি জানেন? একটা হলো দুনিয়া নামে যত মজা আছে, দুনিয়ার যত ভালোবাসা আছে, এই ভালোবাসাগুলোতে আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, ঠিক না ভুল? আর দ্বিতীয় নাম্বার হলো বেটি ছেলের মহব্বত, মেয়েদের মহব্বত পুরুষদেরকে কাবু করে দিয়েছে। একটু মিলিয়ে দেখেন অন্তরের সাথে। মানে মেয়েরা যা বলবে পুরুষেরা তাই করবে, আর তাই করছে। বুঝেননি কথা? মেয়েরা যা বলবে পুরুষেরা তাই করবে। যেই দিন দেখবেন মেয়েরা যা বলছে পুরুষেরা তাই করছে, সেদিন ভেবে নিতে হবে পৃথিবী ধ্বংসের একটা বড় লক্ষণ চলে এসছে। মা বোন, এখন আপনি রাগ করবেন, বুলবি সাহেব এতক্ষণ ঠিক ছিল বাদ, আপনি এখন কি কেসা জুড়লেন? মানে মেয়েদের কথায় যারা চলবে ওই পরিবার কোনোদিন শান্তি পাবে না। মেয়েদের কথায় যদি সমাজ চলে, সমাজে শান্তি থাকবে না। আল্লাহর বান্দা, এখানে আপনাকে বোঝাতে চেয়েছি, যেই বাড়ির মহিলা যত চালাক তার বেটির তত তালাক। ঠিকই আছে না? চাচা আমার ওয়াজ বুঝেছে। যার স্ত্রী যত চালাক তার বেটি তত ঘন ঘন তালাক। নবীজি বলছেন মেয়েদের কথায় উঠিও না, বসিও না। এখন আপনি বলে মৌলভী সাহেব তাহলে বিয়ে করেছে ওগুলোকে সবকে ছেড়ে দেবো নাকি? না না না, ওই ভেজাল করতে যায় না বাপ। স্ত্রী ছাড়া কেউ বাঁচবেন না। আর আল্লাহ বলছেন পৃথিবীতে যত দামি সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো বেটি ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলিয়েন না। দেখুন দেখুন দেখুন। আর আল্লাহ বলছেন হে পুরুষেরা, পৃথিবীতে যত শান্তির জায়গা আছে সবচাইতে দামি শান্তির জায়গার নাম হলো স্ত্রীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা একটা কথা জিজ্ঞেস করার মন হচ্ছে, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য পুরুষেরা বিয়ে করে, আর স্ত্রীরা পুরুষকে বিয়ে করে কেন? সুখ শান্তি নেওয়ার জন্য। সত্য করে বলুন তো, এখানে যতটি পুরুষ বসে আছেন 50-60 বছর, 10 বছর, 3 বছর, 2 বছর, 2 মাস, 1 মাস যারা বিয়ে করে সংসার শুরু করেছেন, একটাই লোক হাত দেখে বলেন তো মহলানা, আমার স্ত্রীর সঙ্গে জীবনে আমার কোনোদিন ঝগড়া হয়নি আর হবেও না, হাত দেখে বলুন তো, আপনাকে 5000 টাকা আমি দিব। সভাপতি সাহেব দেখে থাকেন, আপনি সাক্ষী। একটা লোক হাত তোলেননি। এখান থেকে প্রমাণ হয় যে মাঝে মাঝে আপনাদের কাশ্মীর আর পাকিস্তান চলে, তাই নাকি? বা স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হয় কিনা?
কেউ বলতে পারলেন না হয় না। নবীজি বলছেন অথচ যে মেয়েগুলো আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গার ঠিকানা হলো স্ত্রীর ভালোবাসা। এক পর্যায়ের কথা আপনাকে বললাম। নবীজি এবার প্রশ্নের উত্তর দিচ্ছেন, এ মানুষেরা তোমরা দুটো জিনিসের মহব্বত ছাড়ো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হব। জোরে বলুন লিল্লাহি তাকবীর। মাওলানা কোন কোন দুটো জিনিসের মহব্বত ছাড়বো? এক, দুনিয়াতে যে মজাটা আপনি পেয়েছেন এই মজাটাকে ছেড়ে দিয়ে মাঠে বাড়ি করে নেন। যেই মাঠে কোনো মানুষজনের বেশি আনাগোনা থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, সাধারণ জীবন কাটাবেন। নবী মোহাম্মদ বলছেন এমন একটা যুগ আসবে ঈমান বাঁচাটা ততই অসম্ভব হবে, একটা আগুনের ফুলকিকে হাতে নিয়ে থাকা যতটা অসম্ভব ঈমান বাঁচাটা ততটাই অসম্ভব। মাওলানা তাহলে আমার ঈমান বাঁচাবার জন্য কি করব? গ্রামে থেকে শহরে থেকে ঈমান বাঁচবে না, মাঠে দূরে চলে যেতে হবে, যেখানে কোনো ভেজাল থাকবে না, সেখানে জীবন কাটালে হতে পারে আপনি আল্লাহর সাকসেস বান্দা হবেন। নাহলে ঈমান বাঁচা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের দাবিতে টিকে রাখার সুযোগ দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী প্রশ্ন করে উত্তর দিচ্ছেন, এই মানুষেরা দুটো জিনিসের ঝামেলাতে মানুষ বরবাদ হয়ে যায়। দেখুন কিসে বরবাদ হয়? দুটো জিনিসের কারণে। এক হলো টাকা পয়সার কারণে মানুষ জীবন দেয়, আর হলো স্ত্রী জাতির জন্য, মেয়েদের জন্য মানুষ জীবন দেয়, ছেলেরা জীবন দেয়, মেয়েরা ছেলেদের জন্য জীবন দেয়। কিন্তু আমি বোঝাতে চেয়েছি মেয়েরা এমন আকর্ষণের জিনিস, এরকম পৃথিবীর আকর্ষণের জিনিস আর কিছু হতে পারে না। যা কিছু করছেন, যা কিছু হচ্ছে মেয়েদেরকে সুখে রাখার জন্য হচ্ছে। হতে পারে মা, হতে পারে স্ত্রী, হতে পারে বেটি, হয় কি না বাবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মহব্বত থেকে বাঁচো আর স্ত্রীদেরকে বেশি ভালোবাসা থেকে বাঁচো। যখনই বেশি ভালোবাসবেন তখনই বিপদ নেমে আসবে। ও দাদা চলে যাচ্ছেন, মনে হয় পেচ্ছাপ লেগেছে, এরকমই লাগছে। 1 ঘন্টা টাইম চেয়েছিলাম, প্রয়োজন হলে উঠেন, নাহলে উঠিয়েন না, এটা আমার আবেদন আপনাদের কাছে। যাক টাইম বড় বড় করে পার হচ্ছে, এবার কোরআনের গল্পটা আপনাকে শোনাই। আল্লাহর বান্দা, এই কোরআনটা কয় পারা? 30 পারা। বলুন তো কতটি সূরা? 114টি সূরা। কতটি রুকু? 540টি। কতটি আয়াত? 6666টি। কতটি অক্ষর? 3,23,215টি। যা বলছি ঠিক বলছি, কিন্তু মতান্তরের প্রশ্ন আছে। ও ভাই মুরব্বি সাহেব, ও মুরব্বি সাহেব আমার দিকে তাকাও, মতান্তরের প্রশ্ন দিয়েছি আপনাকে। গুণে মতান্তরের প্রশ্ন দিয়েছি, সবই মতান্তর। আরে ভাত খাবেন তাও মত আছে। বেশি ভাত খেলে কেউ বলছে বেশি ভাত খাওয়া যাবে না, মত আছে। যেটা কথা বলবেন সেটারই ডবল মত আছে। জি তাকান তাকান তাকান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুটোর জন্য বেশি জীবন যায়। আচ্ছা বলুন, এখানে যতটি লোক বসে আছে নামাজ কে কে বলে একটু হাত দেখান তো। ওরে সালাম, একটু আল্লাহর রাস্তা দেখেন, আল্লাহর রাস্তা হাতটা দেখেন। নামাজি যারা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি এই হাতগুলোকে জান্নাতি হাত বলে কবুল করে নাও। আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কিসের? ফজরের। বন্ধুরে আমার শুনুন, ফজরের যেমনই আজান হলো, যারা আল্লাহর প্রেমিক তারা উঠে পড়ল, ল্যাপটাকে লাথি মেরে পিছনে ফেলে দিল, সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুন্দর করে বলার পর বিছানা থেকে মসজিদের দিকে চলতে আরম্ভ করল। বন্ধুরে যারা আল্লাহকে বড় ভয় করে তারা তো গভীর রাতে উঠে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই মানুষের দল, এই জন্য তোমাকে বারবার বলতে হয়, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান
অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। বন্ধুরে আমার, ওই আল্লাহর বান্দারা নামাজ পড়তে মসজিদে যাচ্ছে, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা কোরআনে প্রমাণ হয়ে গেল। কি হলো? লোকগুলো যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল মসজিদের সামনে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে। কি হয়ে? মার্ডার। গলাটা কেটে দিয়েছে, জানটা বেরিয়ে গেছে, রক্ত গড়গড় করে বয়ে চলে যাচ্ছে। বন্ধুরে আমার, সকালবেলায় যে সমস্ত লোকেরা মর্নিং করে, যে সমস্ত লোকরা নামাজ পড়ে, মুরব্বীদের ভিতরে কেউ দেখে নিয়েছে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে। যখনই মার্ডারটা দেখা, হই হাল্লা চালু হয়েছে, চিৎকার চেঁচামেচি চালু হয়েছে। কেন চালু হয়েছে? কি জন্য চালু হয়েছে? আমাদের হাজী সাহেবকে কে মার্ডার করে দিয়েছে, কে মার্ডার করেছে? যখনই আওয়াজ পাওয়া, গ্রামের সব মুসাল্লিরা উঠে গেল, লোকেরা উঠে গেল, হইচই চালু হয়ে গেল। বন্ধুরে আমার, কেউ বলছেন ফোন লাগাও পুলিশকে, কেউ বলে এমএলএ কে, কেউ বলে এমপি কে। কিন্তু এমন একটা যুগের কথা আপনার সামনে বর্ণনা করা হবে, যে যুগে কোনো এমএলএ ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, কোর্ট কাচারি ছিল না। একমাত্র যিনি ছিলেন, তার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? মুসা। এ বন্ধু, গ্রামের লোকেরা হতভম্ব হয়ে গেল, আমাদের হাজী সাহেবকে কে মার্ডার করলো, আর কেন বা মার্ডার করলো, আমরা কিছুই জানি না। লোকগুলো হতভম্ব হয়ে মুসা নবীকে খবর দিয়ে বলছেন, ও নবী মুসা, আপনি আমাদের একটু গ্রামে আসুন তো। নবী মুসা আসলেন, আসার পর বলছেন, কি হয়েছে গো বাবা? বলে, আমাদের হাজী সাহেবকে, এই লোকটাকে কে মার্ডার করেছে। নবী গো, আপনি তো কালিমুল্লাহ, আমরা শুনেছি আপনি একজন নবী, তো আপনি আমাদেরকে বলুন তো এই লোকটাকে কে মার্ডার করেছে। মুসা নবী বলছেন, এই খেপারা পাগলেরা, তোমরা যেমনই মানুষ, আমি সেরকমই একজন মানুষ, কিন্তু আল্লাহ যদি আমাকে বলে দেয় আমার নাম কালিমুল্লাহ, তবেই আমি বলতে পারবো যে এই লোকটাকে কে কিভাবে মেরেছে, ঝামেলা মিটে যাবে। তো নবী মুসাকে ওনারা প্রশ্ন করে বলছেন, হুজুর, তাহলে আপনি আল্লাহর কাছে খবর নেন। যেমনই এই কথা বলা, নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হযরত মুসা আল্লাহর কাছে বলছেন, হে রব্বুল আলামিন, গ্রামে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে, কিন্তু কি জন্য মার্ডার হয়েছে, কেন মার্ডার হয়েছে, গোটা গ্রামের লোক জানে না। যে লোকটা মার্ডার হয়েছে সে একমাত্র জানে, আর যে ছুরি চালিয়েছে সে জানে, আর তুমি এক নম্বরে জানো আল্লাহ কেমন করে কে তাকে মার্ডার করেছে। আমি তোমার কাছে প্রশ্ন করেছি, হে আল্লাহ, আমার জনগণ আমাকে প্রশ্ন করেছে, আমি আল্লাহ তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এই মার্ডারের আসামিকে কেমন করে ধরতে হবে তুমি ক্লিয়ার করে দিবে। আল্লাহ বলছেন, নবী, তোমার যখন বিশ্বাস হয়েছে এই কাজটা আমি ক্লিয়ার করতে পারি, তো এটা আমার 1 মিনিটের খেলা নয়, শুধু কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখুন দেখুন দেখুন, আল্লাহ বলছেন, মুসা নবী, যে লোকটাকে মার্ডার করেছে তোমরা জানো না ওকে কেন মার্ডার করেছে, কিসের জন্য মার্ডার করেছে, আমি আল্লাহ জানি। তো আল্লাহকে নবী মুসা বলছেন, আল্লাহ কি করে চোরটাকে বের করব, যে লোকটা মার্ডার করছে ওকে কি করে ধরবো? তখন আল্লাহ বলছেন, আম তাজবাহু বাকারা, একটা বেটি গরুকে জবাই করতে হবে। এ বাবা, কোরআনের ভাষা, আম তাজবাহু বাকারা, একটা গায় জবাই করতে হবে, আর গায়ের 2 পিস মাংসকে তুলে নিয়ে গিয়ে ওই মৃত মানুষের উপরে চাপিয়ে দিলে লোকটা জিন্দা হয়ে কথা বলবে কে তাকে মার্ডার করেছে, আর ঝামেলা থাকবে না। আচ্ছা বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় যে গরুর গোশতে মরা মানুষ জিন্দা হবে? না না, একটু আস্তে করে বলি। আপনাদের বিশ্বাস হয়? হয় কি হয় না আপনাদের বলতে হবে। হয় এটাই বলতে হবে, যে বলছেন হয় না আপনাকে জালসা শুনতে হবে না। বলে কেন? আপনার ঈমানই নাই। কেন নাই? আল্লাহ বলছেন নবী মুসাকে, আর নবী মুসা বলছেন গ্রামবাসীকে, তাহলে আল্লাহ যখন বলেছে আর ওই কথার নড়চড় হবে? আল্লাহ বলছেন, আমি গরুর গোশতে মরা মানুষ জিন্দা করবো, নবী মুসা তুমি বলে দাও।
মুবি মুসা এসে বলছেন, ও গ্রামের লোকেরা, আল্লাহ বলেছেন একটা গায়ে জবাই করে জিন্দা করে নাও। গ্রামের লোকেরা বলছে, হাই 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 হাই, ছি 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 ছি, তওবা 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 তওবা। নবী মুসাকে আমরা শিক্ষিত বলে জানতাম, জ্ঞানী লোক বলতাম, ভালো মানুষ বলতাম, কিন্তু নবী মুসা যে এত বড় পাগল তা তো আমরা জানতাম না। নবী মুসাকে বলছেন, হাগো নবী, এটা কি মেনে নেওয়ার কথা যে গরুর গোশতে মরা মানুষ জিন্দা হবে? নবী মুসার চোখ লাল হয়ে গেল, মনে মনে রাগ হয়ে গেল। হে আল্লাহর গোলামেরা, তোমরা অবান্তর প্রশ্ন কেন করছো? আমি যে আল্লাহর কাছে দোয়া করলাম আর আল্লাহ আমাকে বলল যে নবী মুসা তাদেরকে গায়ে জবাই করতে বলো, আমি তো আল্লাহর কথা শুনে এসে তোমাদেরকে বলেছি, তোমরা কেন বেশি প্রশ্ন করছো বলো? আন আকুনা মিনাল জাহিলিন, তোমরা যদি বেশি মূর্খামি করো, প্রশ্ন করো, আমি তোমাদের সাথে থাকবো না, থাকবো না, থাকবো না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নাকি দেখেছেন? মাথা ঝোঁকাচ্ছে। আল্লাহর বান্দা, তাহলে বুঝে নিলাম যে আপনার আদমের পরে পরে আপনারই জন্ম। ইসুফকে দেখেছেন মানে মুলিম সাহেব রাত বেশি হয়ে গেছে তো ঝোঁকে ওটা হয়ে গেছে, এদিকে হওয়া দরকার ছিল তো এদিকে হয়ে গেছে না। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন তো কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম? আর ওয়াজ করা যাবে না জি? ওয়াজ যদি শ্রোতা এখনই ভুলে যায় তাহলে কি নিয়ে বাড়ি যাবেন আপনি বলুন? আমি শুধু আপনাকে বুঝাচ্ছি, জীবনে কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ। মনে মনে বলুন, কোনোদিন অহংকার দেখাবো না, করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকেই অহংকার থেকে বাঁচাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ ছেড়েছি ওখানে, মুসা নবী আল্লাহর কাছ থেকে ঘুরে এসে লোকগুলোকে বলছে, ভাইরা আল্লাহ বলেছেন আমতাজবাহু বাকারা, একটা গায়ে জবাই করলে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে। এখানে বলেছিলাম কিনা? এখনই যদি ভুলে যান তাহলে সকালে কি হবে গো বাবা? ওয়াজ ছেড়ে দিই তাহলে। এখন আপনাদেরকে খোলা অর্ডার, চলে গেলে আমি ভালো মাছি, চলে যান, যেমনই চলে যাবেন তেমনি সালাম দিয়ে আমি নিয়ে যাবো। আমি হালকা হয়ে গেল। কে কে যাবেন হাত দেখান। বুঝে গেছি আর আপনি যাবেন, আমি ডোজটা কড়া করে দিয়েছি না। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা তাকান, ইমানের স্বার্থে, ইমানের দাবিতে আপনাকে প্রশ্ন করেছি, উত্তর আপনার কাছে নিব। মুসা নবী বলছেন, আল্লাহর বান্দারা তোমরা হটকারিতা করিও না, প্রশ্ন করিও না। আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের সঙ্গে আমি নবী থাকি না। তোমরা জানো, আমাকে চিনো, আমি একটা চড়ে একটা কিবতীকে মেরে ফেলেছিলাম, আমি সেই মুসা। তোমরা বেশি প্রশ্ন করলে আমার মিটার কিন্তু উল্টা দিকে ঘুরবে। কে বলছেন? কিন্তু এই লোকেরা নবী মুসাকে চিনার পরে বাবা ছোট করে দেওয়ার জন্য, অপমান করার জন্য বলছে, নবী গো আপনাকে একটা প্রশ্ন করব, আমরা যদি গরুটা কিনি আর গরুর গোশতে মরা মানুষটা জিন্দাই হয়, আপনার এক মিনিট কথাটা মেনে নিলাম যে গরুর গোশতে মানুষ জিন্দা হচ্ছে, এটা যদি আমরা মেনেই নি, তো কুরবানির জন্য আমাদের একটা গরু কিনতে হলে সিং, চোখ, নাক, মুখ সব দেখতে হয়। আর এত ইম্পর্টেন্ট মৃত মানুষকে জিন্দা করার জন্য গরুটা কিনবো, তাহলে যেমন তেমন গরু কিনলে হবে? তো নবী আপনি বলুন তো আমরা গরুটা কেমন কিনবো? নবী মুসার আরো রাগ বেড়ে গেল। আরে আল্লাহ বলেছে আন আকুনা মিনা আন তাজবাহু বাকারা, একটা গায় মানে বেটি গরু কিনতে হবে, এটা শর্ত। বেটি গরু কিনে মাংসটা চাপাতে হবে, তাহলে জিন্দা হয়ে যাবে, আর কোনো কথা নাই। মুসা নবী বলছে, রে খ্যাপারা, গাধা জল খায় তো কি করে খায়? ঘলিয়ে খায়। তো তোমরা বিপদে পড়বে তো ঘলিয়েই বিপদে পড়বে। এরকম প্রশ্ন আল্লাহকে করিও না। গ্রামবাসীরা চাপ দিয়ে বলছেন, ও হুজুর একটু আল্লাহর কাছে যান না, আমরা গরুটা কেমন কিনবো? শুনলাম তো বেটি গরু, কিন্তু কেমন গরু কিনবো আপনি শুনে আসেন। নবী মুসা কষ্ট মষ্ট করে আল্লাহকে বলছেন, কলু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি
ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহর কাছে নবী মুসা দোয়া করে বলছেন, আল্লাহ আবার তোমার কাছে আসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বলছেন, নবী হে, তুমি ধরতে পারোনি তাদের মক্কর, তাদের অহংকার। হে নবী মুসা, আমি ধরতে পেরেছি তারা অহংকার শুরু করেছে। যারা অহংকার করবে, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। হে নবী মুসা, তোমাকে লোকেরা আর কি করছে, ঠাট্টা করছে, মুলবি বলে তোমাকে ছোট করছে, দাড়িওয়ালা বলে তোমাকে অসম্মান করছে, কিন্তু জানে না লক্ষ কোটি তারার ভিতরে চাঁদের যেমন দাম, হাজার হাজার মানুষের ভিতরে মুলবি সাহেবের তেমনই দাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী মুসা, ওই লোকগুলো অহংকার করেছে, ফখর করেছে, আমি আল্লাহ তাদেরকে এমন ফখরের সাজা দেব, তুমি নিজের চোখে দেখবে। ওরা তোমাকে প্রশ্ন করেছে কেমন গরু কিনবে, এখন আমি আল্লাহ তোমাকে গরু চিনিয়ে দিচ্ছি। এই কথা যে তাদেরকে বলে দিবে, নবী হে, চ্যাংড়া গরু কিনলে আর মরা মানুষ জিন্দা হবে না, বুড়া গরু কিনলে হবে না। লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা, বুড়া চলবে না, চ্যাংড়া চলবে না, মিডিয়াম বয়সের একটা গরু কিনতে হবে। একটা ভেজাল লাগলো। নবী মুসা ফিরে আসছেন, এমন তো সময় আল্লাহ বলছেন, নবী হে, আবার একটা কথা শুনে যাও। আল্লাহ কি বলছো বলে দাও। বলে গাই গরু যেটা কিনবে, মিডিল বয়সের গরু একটা কিনতে হবে, বুড়া চলবে না, চ্যাংড়া চলবে না। এটা হলো প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই গরুটা কোনোদিন কারো নাঙ্গল দিয়ে হাল চাষবাস করেনি, কোনোদিন কার কুয়ার থেকে পানি ডুহার কাজ করেনি। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাফসীর কারকগণ লিখছেন, বলছেন নবী মুসা, ওই গরুটা এমন হতে হবে কোনোদিন তার উপরে মানুষ চড়েনি, তার উপরে কোনোদিন এড়ে চড়েনি, ষাঁড় চড়েনি। এমন একটা নিখুঁত গরু জোগাড় করতে বলে মরা মানুষ জিন্দা হবে, নাহলে আর মরা মানুষকে জিন্দা করা গরুর গোশত সম্ভব হবে না। ভেজাল লাগলো কিনা? কেন লাগলো? নবী মুসাকে ছোট করেছে, অপমান করেছে। আল্লাহর বান্দা, আর একটা গল্প আপনার কাছে মনে পড়ছে। আমি একটা কবিতা বলছি, কিন্তু ইউটিউবের সামনে এই কবিতাটা বলবো না। যেটা একটু মানে বলার চেষ্টা করছে মানুষকে বোঝার জন্য, সেটা অন্যরকম করে কেটে ছেড়ে এমন করে ছাড়ছে মানুষের সামনে, বাবা এটা খারাপ ব্যাড রিপোর্ট আসছে। এই জন্য তো বলি, যাদেরকে ছোট মনে করছি বাবা, তারা ছোট নয়। এ কথা আমি বলতে চাইছিলাম না। লুঙ্গি পরে বিদেশ আইছি, লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না। ভারতের জন্ম আমার বাংলাদেশি না বন্ধু, ভারতের জন্ম আমার বাংলাদেশি না। ইউটিউবের এই জায়গাটাকে সুন্দর করে স্পেস করে কেটে দেওয়ার পর গ্রামের লোকের কাছে, পৃথিবীর লোকের কাছে এটাই ছেড়েছে, ওয়াজ বাকি বন্ধ করেছে, শুধু গাজাল দিয়ে ছাড়ছে। ওই জন্য বলবো না, না তো 500 করে দাও, শুনবে তো। আমি ওরকম বক্তা নই, ফ্রিতে ওয়াজ করবো না। ও আল্লাহর বান্দা, শুনেন, কোরআনের ওয়াজ আপনাকে করছি, মনে রাখবেন। নবী মুসা এসে ঘুরে বলছেন, ও লোকেরা, আমি মনে মনে যেটাই ভাবছিলাম সেটাই ঘটে গেছে গো। আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলে দিয়েছে। কিসের জন্য? বলে তোমরা বেশি প্রশ্ন করেছো। ও দাদা, একটু আস্তে। টাকা বেশি উঠলে এরকমই হয়। বন্ধু আমার, গ্রামের লোকেরা নবী মুসাকে দেখার পর জিজ্ঞাসা করলেন, নবী কি খবর নিয়ে আসলেন? নবী মুসা বলছেন, বান্দা আমার শোনো, ও বন্ধুরা, আল্লাহ তোমাদেরকে এমন গরুর কথা বলেছে, তোমাদের এই গরুকে খুঁজে বের করতে হবে। লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। যখনই প্রশ্ন শেষ করেছে, আবার অহংকারী লোকেরা বলছে, নবী গো, আর একটা কথা বলবো করে ভুলে গেলাম, আর একটা কথা বলবো করে বলতে ভুলে গিয়েছিলাম। মুসা নবীর রাগটা আরো বেড়ে গিয়ে বলছেন, একবার তোমাদের জন্য আল্লাহর কাছে ছোট হয়ে গেলাম, আবার কি বলেছো তাই বলা দাও। তখন এই লোকগুলো বলছেন, নবী মুসা, আপনার কাছে জানতে চেয়েছি গরুটা আপনারা কেমন কিনে দিবেন, আপনার কাছে আশা ছিল বড়, কিন্তু নবী গো, আপনি তো বললেন গরুটা চ্যাংড়া হবে না আর বুড়া হবে না, মিডিল বয়সের গরু কিনতে হবে। কিন্তু আর একটা কথা বলতে আপনাকে বলেছি, সেটা হলো কেমন রঙের গরু কিনতে হবে, এটা তো আপনি আমাদের সামনে বলে দেননি। আচ্ছা বলুন তো, বারবার হয়রান করলে লাগ ধরবে কিনা? নবী মুসা বলছেন, তোমাদের কথা শুনবো না, আর তোমাদের এই মরার পিছনে আমি খাটবো না। এই বেটা মরেছে তো শীঘ্রই মরেছে,
ঝামেলা করি মরেছে, কি বলেন? মরে গেছে, কিন্তু এই লোকটার জন্য এত ঝামেলা। যদি এর কাছে আমি না আসতাম তো ঝামেলা জড়াতাম না। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, আমার বান্দাকে ছোট করবি, মৌলভী সাহেবকে ছোট মনে করবি, আমি এমন বিপদে ফেলবো পৃথিবীর মানুষ তোমরা পথ খুঁজে পাবে না। আল্লাহ নবীকে মেনে নিয়েছে যারা, তারাই তো সুপথ পেয়েছে। আলেমদের কথা চলেছে যারা, তারাই তো সুপথ পাবে। আলেমকে যারা মানবে না, সুপথ খুঁজে পাবে না। আল্লাহ যেন পৃথিবীতে আলেমের সঙ্গে, আলেমের কথা মতো চলে জীবনযাত্রাকে সঠিক করার শক্তি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী মুসা যখনই প্রশ্ন করেছেন, এই লোকেরা বলছে, হুজুর আর একবার বলুন তো, আমরা গরুটা যে কিনবো, এটা লাল কিনবো না সাদা কিনবো না কালো কিনবো? নবী মুসার চোখ তো লালে, রক্তে ভরে গেল। আরে বোকারা, একটা লাল সাদা যা বাবা গরু কিনে নিয়ে আসো। নবী মুসা বলছেন, তোমরা যে প্রশ্ন শুরু করেছো এর জন্য বড় বিপদ আছে, এটা আমার বিশ্বাস। তোমরা কি চাইছো? তখন গ্রামবাসীরা বলছে, হুজুর আরে একবার আপনি আল্লাহর কাছে দোয়া করে যান, আমরা গরুটা লাল সাদা কালো কোন কালারের গরু কিনবো? নবী মুসা চাপে পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। হে আল্লাহ, আবার ঘুরে আসলাম, আমার উম্মতের বারবার প্রশ্ন যার জন্য তোমার কাছে ঘুরে আসলাম। রব্বুল আলামিন বলছেন, নবী মুসা চিন্তা করিও না, চিন্তা করিও না, এমন গরুর কথা বলে দিব আর 14 গোষ্ঠী কোনোদিন গরু খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলুন। কাদের জন্য? অহংকারী লোকের জন্য। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। যারা অহংকার করবে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। প্রমাণ দিই, আল্লাহ নবী মুসা যখন দোয়া করলেন তখন ওই সমস্ত লোকের জন্য আল্লাহ বরাদ্দ করছেন। কোরআনের ভিতরে 4টা আমি তাফসির পড়ি, আর 4 তাফসিরের ভিতরে 2টো মত পেয়েছি বাবা। কেউ বলছেন আল্লাহ এক জায়গাতে বলেছেন তাসুরুন নাজেরিন, মানে দেখার মতো গরু লাগবে, সৌন্দর্য, যেন মানুষ গরুটাকে দেখে অবাক হয়। তাসুরুন নাজেরিন, সৌন্দর্যপূর্ণ একটা গরু লাগবে, ওই গরু জবাই করলে মৃত মানুষটা জিন্দা হবে। তৃতীয় নম্বর কথা হলো গরুটার কালার, এরা জানতে চেয়ে সাদা লাল চিকরা পাকড়া কি কিনতে হবে। নবী মুসা যখন দোয়া করেছেন আল্লাহ বলছেন গাঢ় পীত বর্ণের গরু কিনতে হবে। এক তাফসিরের একটা কথা। আরেকজন তাফসিরকারক বলছেন যে না না না, আল্লাহ ওখানে চিহ্নিত করে বলে দিয়েছেন, ও নবী মুসা এমন গরুর বিপদে ফেলবো ওরা গরু খুঁজে পাবে না, যার জন্য ওদেরকে হলুদ গরু কিনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, গাঢ় পীত বর্ণেরই হোক আর গাঢ় হলুদ বর্ণেরই হোক, এরকম গরু দেখেছি কেউ জীবনে? নবী মুসা দোয়া করেছে, খবর দিয়ে দিলেন, যাও আমার ঝামেলা শেষ হয়েছে, আল্লাহ বলেছে তোমাদের হলুদ গরু কিনে জমা করতে হবে, যাও। হলুদ গরু কিনতে চললো বাবা। এরা গরু কিনতে গিয়ে হাটে, গোটা পশ্চিমবাংলার হাট শেষ, গরু পাওয়া যাবে? বন্ধুরে আমার, কোথাও গরু খুঁজে পাওয়া যায় না রে আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন তাসুরুন নাজিরিন, দেখার মতো একটা গরু লাগবে, কালারকে প্রসিদ্ধ করে দিয়েছে। এ মানুষের দল চতুর্দিকে হাট খোঁজ করতে 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 সন্ধ্যার সময় যেটা সিদ্ধান্ত হলো, গরু খুঁজে পাওয়া গেল না। 10 জন মাতব্বর ছিল, 10 জন 5 জন অহংকারী লোক ছিল। এদের ভিতরে মন্ডল সত্তা আর একটু চালাক মানুষ হয়, এটা স্বাভাবিক কথা নাকি বাবা? যারা চালাক তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাকি? এই সমস্ত লোকেরা চালাকি করে বলছেন, হ্যাঁ গো গরু তো খুঁজে পেলাম না। আর গরু খুঁজে না পাওয়ারই কথা, তার কারণ মুসা নবীকে আমরা বড় ছোট করেছি, তো আমরা মুসা নবীর কাছে একটু ভুল স্বীকার করি। বন্ধু আমার শুনুন, সম্পূর্ণ লোকটি নবী মুসার কাছে আসলেন, আর আসার পর নবী জিকে বলছেন, ওকে নবী মুসা, আপনার কাছে আমরা বড় হটকারিতা করেছি, বড় প্রশ্ন করাকরি করেছি। এ নবী মুসা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি যে কথাগুলো বলেছেন, যে কথা আপনি আল্লাহর কাছে শুনে শুনে বলেছেন, এরকম কোনোদিন গরু খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমরা নিজে স্যালেন্ডার হলাম, ভুল স্বীকার করলাম। নবী মুসা বলতে আরম্ভ করেছেন, এ মানুষের দল, আমি যে একজন মানুষ তোমাদের কাছে নবীর দাওয়াত করেছি, মানুষ রে, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ হবে না। যার কাছে অহংকার করেছো, যার কাছে ক্ষমা চাইতে হবে, রবের কাছে ক্ষমা চেয়ে তোমরা ক্ষমা নিয়ে নাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল,
দিল, মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী বলছেন, বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ও লোকেরা, ভুল বুঝতে পেরেছো? তোমরা যে অহংকার করেছো, ভুল বুঝতে পেরেছো? লোকগুলো বলছে, হ্যাঁ হুজুর আমরা বুঝতে পেরেছি। বলে, আমার কাছে কেঁদে লাভ হবে না। আল্লাহর ভালোবাসা বান্দার জন্য কতটা প্রসিদ্ধ বান্দা অনুভব করতে জানে না, বিশ্বাস করে না। দুনিয়ার মানুষকে বান্দারা প্রাধান্য দিয়েছে, কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন, বান্দা তুমি বড় মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, প্রফেসর হয়েছো, বক্তা হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বান্দা আজকে ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমার পক্ষে আছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। নবী মুসা বলছেন, আল্লাহর কাছে দোয়া করো। যখনই আর আল্লাহর কাছে ভুল স্বীকার করেছে, তখন আল্লাহ নবী বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দাদা চলে যায় না, আর মাত্র 10 মিনিট টাইম। ওই মোবাইল গো, আর মাত্র 10 মিনিট। 11টা 46 হয়ে গেছে, তার 10 মিনিট আর কত আছে? জি জি, হাকিমপুরেরটা বলবো ইনশাআল্লাহ। এই দেখেন, আর মাত্র 14 মিনিট টাইম আছে। 46 হলে আর 14 মিনিটের দরকার নাকি জি? 12টা বাজতে। আপনারা বক্তা নিয়েছেন 20-21 তারিখের, আমি 22 তারিখে যাবো না ইনশাআল্লাহ। মেরাজুল 500 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাকে 10 মিনিটের একটা গল্প শোনাচ্ছি বাবা, এটা কোরআনের গল্প শেষ করলাম। এই লোকগুলো যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ বলছে, বান্দা আমার কত বড় শক্তি তোমরা দেখে নাও। ও বাপ, চাচা যাও না, আর 10 মিনিট মাত্র টাইম। তাকান তাকান তাকান, এই লোকগুলো যখনই তওবা করেছে, আল্লাহ বলছে, চা বান্দা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম, আর গরুরও ব্যবস্থা করে দিলাম। ও বাবা, এবার যে কথাটা আপনাকে বলবো, এটা কোনো তাফসীরের কথা নয়, এটা একজন লেখকের, রাইটার্সদের মত, যে মানুষ যখন তওবা করলো আল্লাহর কাছে, আল্লাহ ওই রকম গরু যেরকম মুসা নবী শুনে শুনে বলেছিল, সেই রকমই গরু আল্লাহ বের করে দিল। তো যেই গরুটাকে পাওয়া গেল, সেটা কোথায় পাওয়া গেল জানেন? হাটের ভিতরে হঠাৎ করে দেখা গেল একটা ছোট্ট বাচ্চা এরকম সুন্দর একটা গরুকে ধরে দাঁড়িয়ে আছে। যখনই দেখেছে এরকম সুন্দর গরু, যারা অহংকার করেছিল ওরা দেখে চিনে গিয়েছে মুসা নবীর কথার সঙ্গে এই গরুটার একবার হুবহুব মিল আছে। তবে এটাই গরু হবে যে গরুতে মরা মানুষ জিন্দা হবে। তাড়াতাড়ি করে ফোন লাগিয়ে দিয়ে গোটা গ্রামের লোককে ডেকে বলছেন, তাড়াতাড়ি করে আসো, এই গরুটা কিনতে হবে। একটা ছোট্ট বাচ্চা গরুটা ধরে দাঁড়িয়ে আছে। ও বাপ, দেখেন দেখেন, ছোট্ট বাচ্চাটাকে বলছে, বাপ এই গরুটা আমাদের খুবই প্রয়োজন আছে, বলো তো তোমার মালিক কে? ছোট্ট বাচ্চাটা বলছে, আমি মালিক, আমার কেউ মালিক নাই। তো এই পাইকারেরা, এই লোকেরা যারা গরু কিনবে, ওরা বলছে, বাবা কত দাম নেবে সোনামণি বলো তো? তো ছোট্ট বাচ্চাটা বলছে, তোমরাই দামটা বলো। এরা অবাক হয়ে গেল, আর তোমার গরু, তুমি তার দাম রাখবে? ছোট বাচ্চা বলছে, আমি দাম বলতে পারবো না, তোমরাই বলো দামটা। এরা ভাবনা চিন্তা করে গরুটা সুন্দর, আর যেরকম নবী মুসার কথা, কোরআনের কথা, সেরকম এই গরুর মিল হয়ে গেছে, এটাই তো গরু আমাদের কিনতে হবে। তো এই ভাবনা চিন্তা করে বলছেন, বাপ 8,000 টাকা গরুর দামটা দিব, বিক্রি করবা? কারা বলছে? বাপ যাদের গরু প্রয়োজন, এই গরুতে মরা মানুষ জিন্দা হবে, এই লোকেরা প্রশ্ন করে বলছে, বাবু গরুটা বিক্রি করে দাও, আমরা 8,000 টাকা তোমাকে দাম দিব। তো ছোট বাচ্চারা বলছে, গরু বিক্রি হবে না। কত দাম নিবে বলো? বলে তোমরা এ দাম বলো। বলে 12,000 নিস। বলে হবে না। 13,000 হবে না। 14,000 হবে না। বন্ধুরে আমার হবে না হবে না করতে করতে সময় পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, গরুটা কিনতে পারলো না, গরুটা ঘুরে বাড়ি চলে গেল। ছোট্ট বাচ্চাটা কেন বিক্রি করলো না? যখন গরু বিক্রি করতে আসে, অজির ভাষা আপনাকে বলে যায়, তখন ছোট্ট বাচ্চাটাকে মা বলে দিয়েছে, বেটা ওরে আব্দুর রহমান, তোমার তো বাপ দুনিয়াতে বেশি নাই, এখন তুমি আর আমি
আমি ছাড়া কেউ নাই পৃথিবীতে। এ বেটা আব্দুর রহমান, তুমি তো গরুর পাইকারও নয়, আর গরু বিক্রি করতেও জানো না। আমি তোমাকে অর্ডার করে বলছি, আমি যেটা কথা বলবো মেনে নিও। তোমার জীবনের পথ অনুসরণ করলে তোমার পথ খুলে যাবে। তাই ছোট্ট বেটাকে বলেছিল, বেটা এই গরুটার যদি কেউ 4000 টাকা দাম বলে তবেই গরু বিক্রি করবে, আর না হলে গরু বিক্রি করবে না। আর একে 12,000 টাকা দাম বলেছে। জি, মেয়েদের ওয়াজ অ্যাকশন করছি, মেয়েদের ওয়াজ চালাচ্ছি বলিস। জি, মেয়েদের ওয়াজ করছি। দেখেন কি কথা, অরিজিনাল মা ছেলেকে বলেছে, বেটা হাটে তো গরু বিক্রি করতে জানো না, যদি 4000 টাকা দাম বলে তাহলে গরুটা বিক্রি করিবে, আর যদি না বলে তো বিক্রি করবে না। কিন্তু কেউ বাবা 4000 বলেনি, গরু বিক্রিও করেনি, কেউ 12,000 15,000 বলেছে। আচ্ছা বলুন তো, ছেলেটা ভালো না পাগলা? ভালো না পাগল? টাটকা ভালো। এবার আপনাকে প্রশ্ন করি, ওই ছেলেটাকে আপনি ভালো বললেন কেন? যে ও মার কথা শুনেছে। জি, মার কথা শুনেছে, যার জন্য আপনি ওটা কথা বলতে পেরেছেন না। বলুন বলুন। হ্যাঁ বলতে বুঝি বলুন। জি 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 জি, আল্লাহু আকবার। আমি একবার ঘাটে পৌঁছে গেছি দাদা, একবার ঘাটে পৌঁছে গেছি, খালি নৌকা ভিড়াবো আর ক্যান্ডিডেটকে পার করে পকেট মারবো, বুঝতে পারেন? হাকিমপুর বলে যাব আর বেটি ছেলেকে ওয়াজ শুনিয়েও যাবো ইনশাআল্লাহ। আমি ফজর পর্যন্ত। আচ্ছা আপনারা কতক্ষণ কে কে থাকবেন বলুন দেখি? আল্লাহু আকবার কাবীরা। আবার বলুন তো, কে কে আছেন ফজর পর্যন্ত? আপনারা থাকেন, আমি থাকবো না। ফজর পর্যন্ত এটা ইমানের জোর, ভালোবাসার জোর না। ইমান আছে বলে এই শক্তিটা নিয়েছি, কোরআনের ভালোবাসা যার জন্য আমরা জিজ্ঞেস করেছি। আপনার উত্তর দিয়েছেন ফজর পর্যন্ত। থাকা কারো সম্ভব নয়, থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা লোকটা, ছেলেটা বলছে, আমি গরু বিক্রি করিনি মা, চলে এসেছি। 12,000 টাকা দাম বলেছে। মা বলছে, ওরে আমার কলিজার টুকরো রে, গালে মুখে চুমা খেয়ে বলছে, আমার ছেলে তুমি বড় মানুষ হবে, আমার বিশ্বাস। আমার কথাকে প্রাধান্য দিয়েছো। 4000 গরু বিক্রি করতে বলেছি, 4000 কেউ বলেনি, যার জন্য তুমি গরু বিক্রি করেনি। অতএব 12,000 টাকা বলেছে। গরুটা বেচা উচিত ছিল না বাবা? না, বেচেনি। মাকে গিয়ে বলছে, মা, ছোট্ট বাচ্চা 10 বছরের মা, গোটা হাতে এত গরু আছে, কোন গরুর এত চাহিদা নাই যত গরুর চাহিদা আমাদের আছে। গোটা হাটের লোকজন আমাদেরকে দেখে বসে আছে, আর আমি কানে কানে শুনতে হলাম এই গরুটা নাকি মরা মানুষ জিন্দা হবে। আমাদের গরুটা নাকি মরা মানুষ জিন্দা হবে। খেলটা আরো এঁটে গেল বাবা। বন্ধুরে আমার, মা বলছে, বেটা সত্য একটা খবর তুমি আমাকে দিয়েছো। আমাদের গরু যদি দাম বেশি হয় তাহলে আর একটা কথা বলে যাও, এবার 20,000 টাকা যদি কেউ দাম বলে তবে গরুটা বিক্রি করবে, নাহলে গরু বিক্রি করবে না। বলে ঠিক আছে। আবার ছেলেটা গরু হাতে নিয়ে চলে গেছে। যারা কিনবে তো পাগল হয়েছে, মরা মানুষকে জিন্দা করা গরু এখানে আছে, এই গরু তো আমাদেরকে কিনতে হবে। বন্ধুরা আমার, ছোট বাচ্চাটা আবার ধরে আছে। এই গ্রামের লোকেরা আবার গরু কিনতে গিয়ে বলছে, বাবা আজকেও কি তোমার বাবা মা কেউ এসছে? তোমার গরু বিক্রি করা মালিক কেউ এসছে? বাচ্চাটা বলছে, না না না, আমার মালিক বলতে কেউ নাই। ছেলেটাকে বলছে, বাবা কত দাম নেবে বলো? তখন ছেলেটা আবার উত্তর দিয়ে বলছে, আমি বলবো না, তোমরাই দাম বলো। মন্ডলের মিটার খুব খারাপ, বলছে তো টুটি চিপে মেরে গরু নিয়ে যাবো। তার কারণ মরা মানুষ তোর গরুতে জিন্দা হবে, হাটের আর কোনো গরু তো হবে না, তো টুটি চিপবো। সর্দার বলছে, হাজি এত রাগ কেন করছো? মরা মানুষ, সরি মরা মানুষটা মরেছে তো বিপদ করে মরেছে তো, কিন্তু এর গরু যদি একটা মেরে নিয়ে চলে যায় তো ওই গরুতে আবার মানুষ জিন্দা হবে না। ঝামেলাটা এখানে, গরু কিনতে হবে। তো কত দাম নিবি? ছোট বাচ্চারা বলছে, তোমরাই বলো। এরা রাগ করে বলছেন, 30,000 টাকা দাম দিব, দে তো আগে। তখন বলছে, গরু বিক্রি হবে না, হবে না, হবে না। আচ্ছা রাগ ধরারই কথা। বন্ধুরা আমার, সন্ধ্যা হয়ে গেল, গরু কিনতে পারলো না। এই 10 জন লোক চিন্তা করলে এর কাছে গরু কিনা সম্ভব না, নিশ্চয় মালিক কেউ আছে, তো চল পিছন পিছন। বন্ধুরে, পিছন পিছন চলতে 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 এমন একটা ফাটা ভাঙা চোরা বাড়িতে গরুটা নিয়ে ঢুকছে। তাসরুন নাজেরিন, কোরআনের ভাষায় এত সুন্দর গরুটাকে নিয়ে ফাটা টাটির বাড়িতে নিয়ে ঢুকছে। তখন পিছন থেকে একজন মুরব্বী বলছে, এর গরুর একটা
টাকা দিয়ে কিনতে হবে না। যেরকম ফাঁকা টাটির বাড়ি আছে, এরা মা বেটা শুয়ে যাবে আর আমরা চুপ করে গরু খুলে নিয়ে চলে যাবো, জবাই করে দেব। আর একদম জামা দিয়ে টান মেরে বলছে খ্যাপার বেটা খ্যাপা। এমনি তো মুসা নবীকে প্রশ্ন করে বিপদে পড়েছি, আবার চুরি করা গরুটা আরো বিপদ বাড়াবে নাকি, তাই বল। ঝামেলা তো এখানে, গরু যে কিনতে হবে। বন্ধুরা আমার, পিছন পিছন লোকগুলো চলে গেল, আর ছোট্ট বাচ্চাটা গরুটাকে খুঁটাতে বাঁধার পর মাকে গিয়ে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম। মা বাড়ি থেকে পর্দার সাথে বের করে এসে বলছেন ওয়ালাইকুম আসসালাম। গালে মুখে চুমা খেয়ে বলছে বেটা রে, আমার কি গরু আজও বিক্রি হয়নি? তখন ছোট্ট সেটা মার কানে কানে বলছে মা, এরাই 2 দিন থেকে দাম করছে, এই সমস্ত লোকেরা দাম করছে, আর এরা 30,000 টাকা আজকে দাম বলেছে। মা কানে একটা খবর শুনেছি, আমাদের গরুতে নাকি মরা মানুষ জিন্দা হবে। আর মা বলছে কি, কার কাছে শুনেছি? বলছি এরাই আলোচনা করছিল মা। ছোট হলে কি হলো, মরিচ ঝাল আছে। বলে ঠিকই কথা। বলে হ্যাঁ। তখন এই লোকগুলো বলছে ও বোন, এটা কে? বলি আমার বেটা। বলে এটা হাফ পাগলা না ফুল পাগলা? বলে কেন এই কথা? বলে 2 দিন থেকে ঘুরে বেড়াচ্ছি, এই গরুটা কিনতে হবে। আমরা 10,000 থেকে 12,000, 12,000 থেকে 15,000, এই খ্যাপা তো গরু বিক্রি করে না। তখন মা বলছে ও কলিজার টুকরোরা শোনে নাও, ও মানুষেরা তোমরা জানো না, আমার ট্যাবলেটটা আমার বেটা এত কড়া ভাবে খেয়েছে। আমার ট্যাবলেট প্রথম দিন ছিল 4,000-এ গরু বিক্রি করবে, আপনারা কেউ 4,000-এ বলেননি, আর গরুটা আমার বেটা বিক্রি করেনি। আপনারা 12 বলেছিলেন, তা আমার কথার সঙ্গে মিল হয়নি, যার জন্য আমার কলিজার টুকরো গরু বিক্রি করেনি। তৃতীয় নম্বরে 20,000-এ বিক্রি করতে বলেছিলাম, আপনারা 30,000 দাম বলেছিলেন, আমার কথার সঙ্গে যদি মিল হয়ে যেত আমার বেটা গরু বেচে চলে আসতো। কিন্তু 30,000 দাম বলেছিলেন আপনারা, 20,000 কেউ দাম বলেনি। আমার বেটা আমাকে সম্মান দিয়েছে, আমি আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলেকে আল্লাহ সম্মান দিবে। সুবহানাল্লাহ বললে। বোন, সবই তো শুনলাম, সবই ঠিক আছে, এবার তোমার কাছে আসা, এই গরুটা আমাদের কিনতে হবে। আর নবী মুসা যেরকম বলেছিল ওই রকমই গরু আছে, এই গরু কিনে জবাই করতে হবে, তবে মরা মানুষের জিন্দা হবে। মেয়েটা মনে মনে বলছে আল্লাহ তুমি কবুল করো, এমন কথা বলবো আর 14 গোষ্ঠী যেন দিতে বাধ্য হয়ে যায়। তখন মেয়েটা বলছে ভাই গরু কিনবা? বলে হ্যাঁ। বলে গরুটাকে আমি জবাই করবো। তখন এরা বলছে এই তুমি জবাই করলে 5 টাকা দিয়ে তোমার গরু কিনবো না, আমরা জবাই করবো মরা মানুষ জিন্দা করার জন্য, তুমি টাকা কত দিবে সে বলো। তোর মেয়েটা বলছে টাকা দিবা তো? বলে এই অর্থটা লাগবে। মেয়েটা বলছে এই অর্থটা লাগবে। কি অর্থ লাগবে এটা বলে না বাবা, তো এই কি অর্থ লাগবে আপনারা শুনবেন কিনা? পরক্ষণে বলছে শুনবেন কিনা? কে কে একটু আল্লাহর হাত দেখে বলুন তো। যারা যারা শুনবেন তারা বলে না তো বলবো না, দরকার নাই। ও কাকা আপনি শুনবেন না, দাদা শুনবেন না, হাত দেখেন। আল্লাহর রাস্তায় পালকি সাক্ষী থাকবে, যারা যারা হাত দেখেছেন লিল্লাহি তাকবীর, হাত দেখান। যারা যারা হাত দেখালেন 3,000 করে জমা দেন। দিয়ে দিয়েছে দাদা, ঠিকই কথা দিয়ে দিয়েছে, দিয়েছে ঠিক, কিন্তু ততক্ষণ বলবো না যতক্ষণ আল্লাহর বান্দা 30 জনকে 1,000 করে না পাবো। মা বোন আপনাদের জন্য দোয়া করবো, যতটি বেটা ছেলে আমরা আছি, আল্লাহ মমতা ব্যানার্জির মাথা ঠান্ডা করো, ভান্ডার 2,000 করো, আর 2,000 করে 1,000 টাকা আপনি দেন, আল্লাহর কাছে দোয়া করবো। আর যদি টাকা না দেন সবটি বেটা ছেলে দোয়া করবো আল্লাহ ভান্ডার বন্ধ করো, গরমে থামা যায় না। কি বলে? একটাই কথা মা বোন, 1,000 করে আপনারা আর আমার দাদা বন্ধুর কাছে 1,000, তার কারণ আপনি 12,000 টাকা বছর ইনকাম করে আল্লাহ আপনাকে পদ দিয়েছে, কবুল করুক। একটা 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দেন। একটা মাসের টাকা আপনি আল্লাহর জন্য বরাদ্দ করে নেন। জীবনে যা কিছু কামাই করবেন, ছেলে মেয়ে নিবের জন্য সব শেষ করবেন, আল্লাহর জন্য 1,000 টাকা আপনাদের কাছে আমি 30 জনের আশা, আমার আপনাদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে 30 জনের কাছে আমার আশা। তাহলে আপনার কাছে আশা করতে চেয়েছি, আপনারা বলুন 1 নম্বরে 1,000 টাকা কে দিবেন আল্লাহর রাস্তায়? বলে মাওলানা দান তো করেছি, আচ্ছা দান করে কি লাভ হবে একটু বলুন তো। দান করে কি লাভ একটু শুনুন, দুনিয়াও জল জল করবে, আখেরাতেও জল জল করবে। বলে কি? দান যদি করেন আর সাদকা তো তারাদ্দুল বালা। 1 নম্বরটা বলি, বিপদের কথা শুনলে মানুষের মন থামে। এবার এসআইআর হচ্ছে রে বিপদ না আনন্দ। আল্লাহর নবী বলছেন as-সাদকা তো তারাদ্দুল বালা। যদি কেউ সাদকা করো তো সাদকার জন্য বিপদকে আল্লাহ
পিছনে ফেলে দিবে। দান করলে কি হবে? আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে 100 টাকা দিয়েছো, আমি আল্লাহ নগদে টাটকা তোমার বাড়িতে 100 টাকার বিনিময়ে 1000 টাকা ঢোকাবো। আল্লাহ বলছেন 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকায় 1000 টাকা, আমি 10% সুদ দিয়ে তোমাকে দুনিয়াতেই টাকা দিয়ে দিব। আর আখিরাতের জন্য কি হবে? আপনার নেকিটা বাড়তে 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 জান্নাতের আপনাকে নায়ক নায়িকা বানিয়ে দেওয়া হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন আল্লাহর বান্দা চাচা মা ছুটে এসেছে 500 টাকা নিয়ে, যদি জি দিয়েছেন গো কাকা, কিন্তু আর 500 টাকা চাইছিলাম। মন্ডল সাহেব মাশাআল্লাহ, আমার কাকা বড় চালাক মানুষ আর ভালো মানুষ, আর 500 টাকা 1000 টাকা চেয়েছিলাম। পারবেন বাবা? 1 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন। আল্লাহর ঘরকে আমি দেখলাম যে মসজিদে ছিলাম, ইমাম সাহেব আমার মা যে মসজিদে রেখেছিলেন, ওই মসজিদ দেখলাম সুন্দর করে আপনারা খরচা করে আল্লাহর ঘর তৈরি করেছেন, তারপর একটা বড় দামে মসজিদ তৈরি করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সোহরাব আলী সাহেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা সোহরাব আলী সাহেব, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছে, মেহেরবান তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন। সাদা গ্রামে দিয়েছে, তারপর আবার মন মানল না, বক্তার হাতে সর্বপ্রথম কোরআনের ভালোবাসা আল্লাহ 1000 টাকা দান করেছে হে রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারের কে কি অসুখ আছে আল্লাহ তুমি জানো, আমরা জানি না। তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, কবিরাজের কবিরাজ, হে আল্লাহ আরোগ্য দান করে দাও, জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। ছাড়া বাড়ির হবিবুর রহমান 2000 টাকা আর 50 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহু আকবার। একটা কলিজার টুকরো মেয়ে মারা গেছে হে রব্বুল আলামিন, তখনই তো দুঃখ বুক ফেটে যায়। বাপ বেঁচে আছে, কলিজার টুকরো সন্তান কারো মারা চলে গেছে। আল্লাহ কেমন করে বাপ সহ্য করবে? কিন্তু মাবুদ পাথর করে দিয়েছে বুকটাকে, তার মা তার বাপ পাথর করে দিয়েছে। আল্লাহ ছোট্ট বাচ্চাটা কবরের বাসিন্দা হয়ে গেছে। মাবুদ গো, জানি না কি উদ্দেশ্যে তোমার বান্দা বান্দিকে তুমি নিয়েছো। মাবুদ তার আব্বা আম্মার কাছে সে বাচ্চাকে ফিরিয়ে দিও। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। কি আপনাদের গ্রামের লোকের নাম? ঝাওয়া বাড়ি যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে আছেন, দাদা বন্ধু আবেদন আপনার কাছে, ও চাচারা চলে যাচ্ছেন, সে গল্পটা যে শুনলেন না গো, যে গল্পটা যেন এতক্ষণ 2 ঘন্টা বসে আছেন, ঝাওয়া বাড়ির লোকগুলোকে বলছি। জি জি জি, কি নাম দাদা, কি নাম? রাফিকুল দা 1000 টাকা দিচ্ছে। আল্লাহু আকবার। ও রাফিকুল দা 5000 টাকার পার্টি, আপনি মসজিদের দাতা আর 1000 টাকা চলে যাচ্ছেন কেন? আমি তো চিনি না আপনাকে। মাশাআল্লাহ। আমি কি করে বলবো? আমি হলাম ডাক্তার, আপনি হলেন কম্পাউন্ডার। খুবই প্রয়োজন আছে মসজিদের গো বাপ। লিল্লাহু তাকবীর। রফিকুল আলম 1.5 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আর রব্বুল আলামিন টাকার মায়া করলো না, সংসারে চিন্তা করলো না, ছেলে মেয়ে চিন্তা করলো না। রব্বুল আলামিন তোমার ভয় আত্মসম্মান আছে আল্লাহ, তাই তো সে দান করে চলে গেল। মেহেরবান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন টাকা হয় 1000 টাকা দিয়ে যান কিংবা 500 টাকা দিয়ে যান, কারণ জামে মসজিদ নির্মাণ হচ্ছে আর মসজিদের ভিত স্থাপন করা হচ্ছে। ওমা সামনে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আপনার কাছে টাকা চলে আসবে 1000 করে। তাই তো আপনাকে বলি একটা 500 টাকা 200 টাকা দিয়ে বিপদ থেকে পার করে নেন। দেখুন আখিরাতে কি জবাব দিবেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? মনিরুল ইসলাম সাহেব 1000 টাকা দান। কোথায় বাড়ি গো? পরানপুর থেকে। দেখুন মসজিদ কাকে বলে, দেখুন পরানপুর থেকে জালসা শুনতে এসে দিয়ে গেল 1000 টাকা মনিরুল ইসলাম সাহেব। কাকা আপনি দিচ্ছেন 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাবাজি 1 বস্তা সিমেন্ট দান করেছে। সাহাবউদ্দিন কোনটা হয়? এ কোটালা। এই দাদা উঠে আসুন। আল্লাহু আকবার কবীরা। মাশাআল্লাহ। শাহাবুদ্দিন দা কিছু তো দিবে ইনশাআল্লাহ। যার কাছে পাওয়া যায় তার কাছে আবেদন করা হয়। ও আল্লাহর বান্দা, তাই তো ছুটে এসে আপনাকে বলতে বলছি, এই ঝাওয়া পাড়ার ঝাওয়া বাড়ির মানুষদের কাছে আবেদন, মা বোন দাদা বন্ধুদের কাছে, এই মসজিদটা আপনাদেরই মসজিদ। আর এই মসজিদের ভালোবাসা একদিন পাবেন। কোন দিন? যেদিন আপনি দেখতে পাবেন বিপদ দাঁড়িয়ে গেছে, সেদিন মসজিদ আপনার পক্ষে কথা বলবে। দেখুন একটা 500 টাকা দান করলে আপনাকে আল্লাহ দুনিয়াতে 5000 টাকা
ফিরিয়ে দিবে মামুন। আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। তুমি যদি আমাকে 1 টাকা দান দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা করে দানটা দুনিয়াতে ফিরিয়ে দিব। বান্দারে, তোমার কষ্টের টাকা আমি নিব না, তোমার কষ্টের টাকা আমি দেখতে চেয়েছি মনটা, তোমার টাকা তোমাকে 10 গুণ করে ফিরিয়ে দিব। তোমার বেটা দিল্লি থেকে ঠিকাদার হয়ে যাবে, তোমার ছেলে চাকরি পেয়ে যাবে। আমি আল্লাহ কোন দিক থেকে বাড়াবো? তুমি ছোট্ট একটা বাদামের ব্যবসা করো, হঠাৎ করে দেখছো বাদামের ব্যবসাতে এত বিক্রি হচ্ছে, হতে হতে তুমি বড় লোক হয়ে যাবে। তুমি একদিন যে 100 টাকা দান করেছো, ওই দানের বদলতে আমি আল্লাহ তোমাকে টাকা ফিরিয়ে দিচ্ছি। তুমি বুঝতে পারোনি আল্লাহ তোমাকে কি দিক দিয়ে ফিরিয়ে দিচ্ছে। সাহেবুদ্দিন দা কত দিবেন বলুন তো? 500 টাকার 50 আমি বলেছি জি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এ আমার দাদা কি নাম বলে? সাহাবুদ্দিন সাহেব বলছেন 1 পিলার থেকে 1 পিলার, এই পিলারের ভিতরে যত ইট বালু সিমেন্ট লাগবে সবই নাকি না? শুধু ইট দিবেন, যত দূর বিল্ডিং করবেন। যদি আপনারা 30-7 বিল্ডিং উপরে করেন তাও দিবেন। 800 জি জি জি, যাই হোক 1 প্লেয়ার থেকে আরেক প্লেয়ার পর্যন্ত যত ইট লাগে উনি দিবেন, এটা ভালো কথা। আলহামদুলিল্লাহ, মসজিদের একটা ওয়াল বলো না, মেয়েদের কাছে অনেক দান পাওয়া যাবে, আমার মা বোনেরা দিয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ বুঝে গিয়েছে কেউ কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ কে? একজন আমার আল্লাহর বান্দা, জি জি জি, একজন মহিলা আমার দিদি সাহেব এসে 400 টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন তোমার একজন বান্দি 400 টাকা দান করেছে। আল্লাহ এই 400 টাকায় বাজারে নিয়ে যায়, আল্লাহ সুন্দর করে একটা খাবার পেয়ে যাবে, একটা ভালো কোম্পানির শাড়ি পেয়ে যাবে। না না না, আল্লাহ দুনিয়ার মজা নিল না। হে আল্লাহ তুমি কবুল করে নাও, পথ উন্নত করে দাও। আমার দাদা সাহেব একটা ইটের বায়ান দিয়েছে, আল্লাহ